ফারাক্কার ন্যায্য পানির হিস্যায় ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ঢাকা থেকে লং মার্চ থেকে সীমান্তে ফেলানি সহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়। লং মার্চটি দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছেছে। বাংলাদেশ জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে। বাংলাদেশি জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারিসুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। শুরু হয়েছে লড়াই। আপনারা জানেন আমাদের চারপাশে শত্রু পরিবেষ্টিত আমরা আছি। আমরা এই ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে আমাদের মুক্তি নাই। আমরা ৩২ নম্বর ভেঙেছি, তার প্রভাব অতি সুদূর প্রসারী। বিগত ১৭টি বছর শেখ হাসিনা অবৈধভাবে থেকে ভারতকে যেভাবে প্রশ্রয় দিয়েছে, বিএসএফকে যেভাবে প্রশ্রয় দিয়েছে, এই প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের হাজার হাজার প্রাণ হারাতে হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা কেন আজ লং মার্চ করেছি। আমাদের লং মার্চ উদ্দেশ্য ২০২৪ সালে প্রায় ২,০০০ অধিক আমার ভাই বোন শহীদ হয়েছে। ৫ই আগস্টে প্রায় ৫০,০০০ ভাই বোন আহত হয়েছে। এখন দেখছি চারপাশে অনেক হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এটা কেন করছে? এটার জন্য একমাত্র দায়ী ভারতের এবং শেখ হাসিনা। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা এদের সার্বভৌমত্ব রক্ষায়, মানুষের নিরাপত্তা রক্ষায়, আমাদের ভাই বোনদের নিরাপত্তা রক্ষায় আমরা ভারতকে এবং শেখ হাসিনার কোনো দোষর দালালদেরকে এদেশে আমরা আর বসবাস করতে দেব না। এ সময় তিনি পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে আছে জানিয়ে আশ্বাস দেন। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি দেন তারা।